বন্ধুরা, ঘরে না বসে ঘুরে আসুন শিল্পকলায় এই পিঠা মহোৎসবে।
খুবই আনন্দ, একটা বিহ্বল অবস্থার মধ্যে আছে। এই কারণেই বাংলাদেশের মানুষের এমন এক অবস্থা হয়ে গেছে যে সংস্কৃতির চর্চা, পিঠা উৎসব, আনন্দ উৎসব, এগুলো থেকে আমরা গত 15 বছর বিচ্ছিন্ন ছিলাম। 15 বছর কিছুই ছিল না, সবগুলো কন্ট্রোল ছিল, আন্ডার কন্ট্রোল ছিল। তো সংস্কৃতিকে যদি আন্ডার কন্ট্রোল করা হয় তো সেই সংস্কৃতির বিকাশ ঘটে না। আজকে বাংলাদেশের মুক্ত সংস্কৃতির মুক্ত পরিবেশে যে আনন্দ উৎসব হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, আজকে আমি আরেকটা গেলাম, সেখানে গায়ে মোর পিঠে খাবার চাই পয়সার আলো চাল পাড়িয়া সোনা মোর বানিয়ে দর মনে চায় যখন আসিও তখন, মনে চায় যখন আসিও তখন, করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। পড়াইয়া পীড়িতের রশি বানা। আমরা এখন কথা বলছি এই উৎসবে প্রধান প্রাণ পুরুষ খন্দকার শাহ আলম ভাইয়ের সাথে। এই উৎসবকে প্রথম কিভাবে আপনার মাথায় আসলো? আমরা অনেকের সাথে আলোচনা করেছি, প্রত্যেকে কিন্তু আপনার নাম উচ্চারণ করেছে। কীভাবে শুরু করলেন? এই উৎসবটি 2008 সালে প্রথম শুরু হয়। এখানে একটি কফি হাউস ছিল, আপনারা জানেন। এই কফি হাউসে অনেক বিদগ্ধ শিল্পীরা আড্ডা দিতেন। তখন সামরিক সরকার ছিল এক ধরনের, মানে সেনা সমর্থিত সরকার। ওই সময় এরকম বন্ধাত্ম একটি অবস্থা ছিল। সেই সময় আমরা ভেবেছিলাম যে নতুন কিছু আয়োজন করা যায় কিনা। তখন মাথায় আসলো এই পিঠা উৎসব। প্রথম দিনই এটি জমে গেল সেই জানুয়ারি মাসের শেষ দিকে 2008 সালে। ওই প্রথমবারই ঘোষণা করা হলো এটি জাতীয় পিঠা উৎসব। পরের বছর থেকে এখানে বাংলাদেশের শিল্প সংস্কৃতির সকল শাখার মানুষকে সম্মিলিত করে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সবাই মিলে আমরা জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ গঠন করি। 10 বছর আমরা এই উৎসবটি উদযাপন পরিষদ নিজেরাই আয়োজন করেছে কফি হাউসের সার্বিক তত্ত্বাবধানে। পরবর্তী সময়ে একাদশ উৎসব থেকে শিল্পকলা একাডেমি শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু একেবারেই সরাসরি সম্পৃক্ত হয়েছে যৌথ আয়োজনে ঢাকায় কেন্দ্রীয় উৎসবটি একাদশ উৎসব থেকে। সেটি এখন পর্যন্ত চলমান, এবার অষ্টাদশ উৎসব। এর মধ্যে দ্বাদশ উৎসব থেকে আমরা সারা বাংলাদেশের সমস্ত বিভাগে 5 দিন করে এই উৎসবটি আয়োজন করেছি। তাতে প্রতিটি বিভাগে প্রায় 2-3 বার করে আমরা এই উৎসব করেছি, এবং প্রতি জায়গায় বাঙালি যে তার নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের প্রতি ভালোবাসা ধারণ করে তার প্রমাণ আমরা পেয়েছি। সমস্ত বিভাগীয় শহরের শিল্পীরাও সম্মিলিতভাবে এই উৎসবকে ওন করেছে। সবাই মনে করেছে এটি আমাদেরই উৎসব, যেটি ঢাকায় প্রতিবারই প্রমাণিত হয়েছে। এবার বিপ্লবোত্তর সময়ে, এই নতুন একটি সময়ে, এই প্রথম শিল্পকলা একাডেমিতে এত ব্যাপক পরিসরে এত বড় উৎসব হচ্ছে, যেখানে প্রতিদিন অন্তত 30-50 হাজার লোকের সমাগম ঘটছে। আমার জানা মতে যে আপনার এই উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে এখন আন্তর্জাতিকভাবে বেশ করে বিভিন্ন দেশে পালন হচ্ছে। তো আপনার কি কোনো আন্তর্জাতিক ভাবে কোনো সিদ্ধান্ত বা কোনো? আমরা আন্তর্জাতিক যে উৎসবগুলো হয়েছে, বিশেষ করে লন্ডনে, আমেরিকায়, তারা এখন থেকে 7-8 বছর আগে এই মাঠে এসে আমাদের সঙ্গে পরামর্শ করেছিল। তাদের ইচ্ছে ছিল আমরা যেন আন্তর্জাতিকভাবে এই উৎসবটিতে তাদের সঙ্গে অংশগ্রহণ করি। নানান সীমাবদ্ধতার কারণে আমরা সেই রিস্ক নিতে চাইনি, কিন্তু আমি বিশ্বাস করি যে আজকে এটার পরিধি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে আমরা পরামর্শ দিয়েছি বাঙালিদেরকে একত্রিত করে এই উৎসব করা সম্ভব। সেখানে খুব ভালো উৎসব হচ্ছে। আমি বিশ্বাস করি রাষ্ট্র, শিল্পকলা একাডেমি এবং আমরা জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সম্মিলিতভাবে এই উৎসবটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। বলছে আমাদের প্রিয়
অভিনেত্রী, শুধু অভিনেত্রী বলা ভুল হবে, একজন সাংস্কৃতিক পরিবারের অনন্য সন্তান রোমা আবিদের সাথে। কেমন আছেন আপনি? আল্লাহর মতো ভালো। এই উৎসবে এসে কেমন লাগছে? এই উৎসবে এসে তো ভালো লাগছে। আমি প্রতিবারই আসা হয় পিঠা মেলায়। আমার বাবা এটার সাথে বেশ জড়িত এবং প্রতিবারই আমরা আসি পরিবার সবাইকে নিয়ে। মানে কতবার এলেন? অনেকবার। আমার জানা হচ্ছে 18 বার। না, আরও বেশি। মানে যারা ঘরে বসে আছেন তাদের জন্য আপনার কি এত সুন্দর একটা অনুষ্ঠান পেলে, যারা এখনো ঘরে বসে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা ঘরে বসে আছেন সবাই তো খেলা দেখছেন এখন, তারপরেও আমাদের বাসায় যারা ছোট যারা ছেলে মেয়ে আছে, আমাদের ভাই বোনরা, সবাইকে নিয়ে পিঠা মেলায় আসা অবশ্যই উচিত, কারণ অনেক মজার মজার পিঠা আছে এবং আমরা জানতেও পারবো নামগুলো। গায়ে মোর পিঠে খাবার পয়সার আলো চাল পাড়িয়া সোনা মোর বানিয়ে করো আটা কাল বিয়ানে বানিয়ে দেন কামলা কয়েক পিঠে ও পিঠাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই পিঠাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই বানান পুয়ে পিঠে কয়েকখান শীতে বানান কয়েকখান শীতে বানান পুয়ে পিঠে কয়েকখান শীতে ওরে হাট থাকিয়ে আইন মুয়েলাই তেলার মিঠে ওরে হাট থাকিয়ে আইন মুয়েলাই তেলার মিঠে কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার খায় কি হাই রে হাই পিঠে খাবার দিনটা দেখাও ভুলে ওইখানে বানান ভাগা পিঠে দমদমা করিয়ে ভাগা দমদমা করিয়ে ওইখানে বানান ভাগা পিঠে দমদমা করিয়ে ওরে গরমে গরমে আয়ানে মুই মনের হাউস মিটিয়ে ওরে গরমে গরমে খায়ানে মুই মনের হাউস মিটিয়ে ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই কি হাই। এবং নৃত্য পরিচালনায় রয়েছে মঞ্জুরুর রহমান লেমন। শুক্রবারের দিনের কারণে বন্ধ সরকারিভাবে, সে কারণে আজকে অনেক লোকজন এবং মেলার স্টলগুলো আজকে ভরপুর। এখন আমরা কথা বলছি
আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এই পিঠা উৎসবের অন্যতম প্রাণ পুরুষ আমাদের স্যার আব্দুল আজিজ স্যার। স্যার কেমন আছেন আপনি? আমি সবসময় ভালো। এই উৎসব সম্পর্কে আপনার মুখ থেকে এক্সক্লুসিভ কিছু জানতে চাই। এই উৎসব তো 18 বছর চলছে, উৎসব 18 বছর চলছে। এখানে আমাদের প্রাণের উৎসব, এটা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ, বিরাট অঙ্গ। আমাদের গ্রাম বাংলার যে পিঠা পুলি পায়েস এগুলোর যে প্রচলন শহরে খুব কম। শহর তো আমরা বার্গার পিৎজা এসব নিয়ে চলছি। তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই পিঠা পুলির পরিচয় করিয়ে দেওয়ার জন্যেই এই উৎসব। আসলে এটা আনন্দের উৎসব, এটা কোনো বাণিজ্যিক উৎসব নয়, আনন্দের উৎসব, পিঠা উৎসব। কীভাবে শুরু করেছি 18 বছর আগে? 18 বছর আগে বহুত কষ্টে কয়েকজন মিলে আমরা এখানে শুরু হয়েছিল। কয়েকজনের আগ্রহ, সেই আগ্রহের কারণে আমরা কয়েকটি দোকান নিয়ে শুরু করেছি, কয়েকজন পিঠা শিল্পী নিয়ে। এখন অনেক পিঠা শিল্পী, এখন জায়গা দেওয়া যায় না, এরকম পিঠা শিল্পী, আগ্রহী পিঠা শিল্পী হয়েছে, তাদের সঙ্গে আমরা এখন কাজ করছি। আমরা কথা বলছি এই পিঠা উৎসবের এই অন্যতম প্রাণ পুরুষ কামাল বাইজিদ ভাই। আপনাদের এই আয়োজন তো প্রায় শেষ প্রান্তে, মাত্র একদিন বাকি। আমাদের মনটা খারাপ, কারণ এই প্রাণের উৎসব এই বছরের জন্য শেষ হয়ে যাচ্ছে এখানে। আমরা প্রত্যাশা করছি যে এটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জনগোষ্ঠী বা বাঙালি জনগোষ্ঠী যারা আছে তারা যেন পিঠার আস্বাদন গ্রহণ করে। এবং এটা অভূতপূর্ব সমাবেশ এবছর হয়েছে, এটা আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা অভিনন্দন জানাই যারা পিঠা খেতে এসছে, পিঠা শিল্পী এবং শুভানুধ্যায়ী যারা আছেন তাদের সবাইকে। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা পিঠা উৎসব করুন, আমাদের মা খালা সবাইকে জাগ্রত করুন তাদের প্রাণের কথা বলতে পিঠার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। কথা বলছি আমাদের প্রিয় শিল্পী কবির বাঙালি ভাইয়ের সাথে। কবির ভাই, এই পিঠা উৎসবে এসে আপনার কেমন লাগছে? অসাধারণ ভালো লাগছে। আসলে আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা, পিঠা উৎসব। আসলে আমরা ছোটোবেলায় মায়ের হাতে বোনের হাতে পিঠা খাইতাম, তারা বানিয়ে দিত আমাদেরকে। তো আসলে আমরা ওই ছোটোবেলার দিকে হারিয়ে গিয়েছি এই মেলায় এসে। তো আসলে মেলাটি চলে অনেক বছর ধরে, প্রায় 17 বছর। তো আমরা চাই এই মেলা সারা জীবন চলুক এবং পিঠা উৎসব এটা আমাদের একটা আনন্দের জায়গা। এখানে নানান দেশের নানান রকমের হরেক পিঠা পাওয়া যায়। এই আনন্দের জায়গায় এসে একটি আপনার আনন্দের গান শুনতে। আমি লালন সাইজির একটা গান করি। তো মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। এখন আমরা কথা বলছি সাগর ভাইয়ের সাথে। আপনার এই পিঠা উৎসবে এসে কেমন লাগছে? আপনি এই আয়োজন সম্পর্কে তো আপনি জানেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে এই আমাদের এই পিঠা মেলা দীর্ঘদিন বলছে 18 বছর যাবৎ পিঠা মেলা হচ্ছে। এটার সাথে জড়িত আছে খন্দকার শাহ আলম এবং বাংলাদেশ গুরুত্বের ফেডারেশন, এবং বেশ কয়েক বছর পরে আমাদের সাথে আবার জড়িত হয়েছেন, পিঠা মেলার সাথে জড়িত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর খন্দকার শাহ আলম সাথে অদ্ভুতভাবে সেইটা পিঠা মেলা হচ্ছে। এবং তার আমাদের মাঝে এখন নৃত্য পরিবেশন করবে পরিচালনায় আমরা এখন কথা বলছি সঙ্গীত শিল্পী, প্রিয় শিল্পী মামুন ভাইয়ের সাথে। মামুন ভাই, এই মেলায় এসে আপনার কেমন লাগছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার আজকে এই মেলায় এসে খুবই ভালো লাগছে। অনেকদিন পরে মনে হচ্ছে যে মানুষ বিনোদনের জন্য যদি কোনো সুযোগ থাকে সেখানে মানুষ যায়, সেটা আজকে সেটার প্রমাণ আমি পাইলাম। কারণ মানুষ আসলে এখনও বিনোদন খুঁজে। এত ক্রান্তিকালের মধ্যেও মানুষ একটু বিনোদন চায়, একটু হাসি ঠাট্টা চায়, একটু বাচ্চারা অনেক খুঁজে, ভালোই লাগছে। হরেক রকমের পিঠামেলা বসছে, গান শুনতেছে মানুষ, মানে সরমটা আমার কিন্তু খুবই ভালো লাগছে, খুবই। আমি খুব লেমন নৃত্যকলা একাডেমি এবং নৃত্য পরিচালনায় রয়েছে মঞ্জুরুর রহমান লেমন। এখন মুখোমুখি হচ্ছে আমাদের প্রিয় শিল্পী প্রেম কুমারের সাথে। এই পিঠা উৎসবে আপনার কেমন লাগছে? পিঠা উৎসবে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সেই কিশোরবেলায় চলে যাচ্ছি। গ্রামের সেই মায়ের হাতের দুধে ভিজানো পিঠা, চিতই পিঠা, তারপরে হাঁসের মাংস, এই যে বিষয় কিছুটা একদম হারিয়ে যাচ্ছি সেই কিশোরবেলায়। এত সুন্দর লাগছে যেটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। আমার খুব আনন্দ লাগছে, খুব মজা করছি মেলাতে এসে। একটা গান শুনতে চাই। আচ্ছা, আমি বাংলাকে নিয়ে একটি গান করছি। বাংলা আমার গান, বাংলা আমার প্রাণ, বাংলা আমার গান, বাংলা আমার প্রাণ, আমি যে বাঙালি। বাংলা মায়ের কোলে বাউলের সুর তুলে গাই বাংলা মায়ের বুলি। আমি গাই বাংলা মায়ের বুলি, গাই বাংলা মায়ের বুলি, আমি গাই বাংলা মায়ের বুলি। একাডেমি আয়োজিত জাতীয় পিঠা উৎসব খন্দকার শাহ আলম ভাই আয়োজনে আপনারা বাসায় না বসে থেকে সবাই পিঠা উৎসবে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।
জাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন গামলা কয়েক পিঠে কি হাই রে হাই। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে বাংলাদেশ নাট্য থিয়েটারের প্রধান খন্দকার শাহ আলম ভাই শিল্পকলায় আয়োজন করেছে বাঙালির পিঠা উৎসব। যারা আমাদের এই রাজধানীর ভিতরে আছেন অনেকে পিঠা উৎসব, পিঠা খাওয়ারটা কি একটা মজা, পিঠাটা কি দিয়ে বানায় সেটা আমাদের খন্দকার শাহ আলম ভাই এই ঢাকা শহরে যারা আসছে গ্রাম থেকে, মানে গ্রাম থেকে যারা ঢাকায় অবস্থান করতেছে তাদের উদ্যোগে এখন এই পিঠা মেলাটা শুরু করছে। আর এই পিঠা মেলাটা আন্তর্জাতিক জায়গায় নিয়ে গেছে খন্দকার শাহ আলম ভাই। ধন্যবাদ মিজানুর